আজকে নোয়াখালী জেলার একটা বিখ্যাত খোলাজা পিঠা শেয়ার করব। আর এই পিঠাটা কিন্তু খেতে অসাধারণ হয়, অনেক ছিদ্রযুক্ত, অসংখ্য ছিদ্রযুক্ত, যা গুণে কিন্তু কুলানো যাবে না। অনেক ছিদ্রযুক্ত, দেখতেই পাচ্ছ। খুবই সুন্দর এবং নরম এবং সফট এই পিঠাগুলো। এই পিঠাটা কিন্তু হাঁসের মাংস, গরুর মাংস, খাসির মাংস এবং মুরগির মাংস দিয়ে এটা তোমরা সার্ভ করতে পারো। এখানে আমি শুকনো এই যে চাউলের গুঁড়া নিয়েছি, আর এই চাউলের গুঁড়োটা আমার বাসায় করছি। এটা দেশীয় যে আতপ চাউল হয় সেইটা। আহ, আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর ব্লেন্ডার করে চেলে নিয়েছি। অবশ্যই কিন্তু চেলে নিতে হবে যাতে কোনো দানা না থাকে। তা আমি এখানে 2 কাপ নিয়েছি। আর স্বাদ মতন লবণ দিয়ে দেব। লবণ কিন্তু বুঝে শুনে দিতে হবে, আর তোমরা চাইলে কিন্তু কম বেশি করে নিতে পারো। এখানে আমি কুসুম গরম পানি অ্যাড করব। অল্প অল্প অ্যাড করতে হবে, একেবারে কিন্তু একসাথে দেওয়া যাবে না। একটু হ্যান্ড উইচ দিয়ে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। দীর্ঘক্ষণ একটু ফেটিয়ে নিতে হবে, সেক্ষেত্রে কিন্তু পিঠাটা অনেক ভালো হবে। একটু ধৈর্য করে ফেটিয়ে নিতে হবে। এই যে দেখো ব্যাটারটা কেমন, পাতলাও না খুব বেশি আর মোটাও না, সেই রকমের। কিন্তু আমি যেই রকমের করছি সেই রকমের সব স্টেপ ফলো করলে কিন্তু পিঠা হবে পারফেক্ট। এখানে আমি একটা বড় ডিম দিয়েছি। আর ডিমটা কিন্তু অবশ্যই ফেটে নিতে হবে। আর ডিম ছোট হলে সেইখানটা কিন্তু 2টা ডিম দিতে হবে। আর এখানে আমার ডিমটা কিন্তু অনেক বড়, এই জন্য আমি একটা ডিম ভালোভাবে ফেটে এখন এই চালের গুঁড়োর ভিতরে দিয়ে দেব, ব্যাটারটার ভিতরে। এখন ভালোভাবে মিক্স করতে হবে, ভালোভাবে সব জায়গায় মিক্স করতে হবে। তোমরা ফুল ওয়াশ করো এবং লাইক দিও, শেয়ার করো বেশি বেশি। এই যে আমি আবারও 5 মিনিট হ্যান্ড উইচ দিয়ে সম্পূর্ণ ফেটে নেব। ব্যাটারটা কিন্তু আমার পারফেক্ট হয়েছে। আর এটা অবশ্যই কিন্তু আধা ঘন্টা রেস্টে রাখতে হবে। আধা ঘন্টার পরে কিন্তু আমি পিঠাটা ভেজে নেব। এখানে আমি একটা তাওয়া দিয়ে দিয়েছি, আর একটু সামান্য তেল দিয়ে একটু টিস্যু দিয়ে মুছে নিলাম। একটু ভালোভাবে মুছে নিতে হবে। এখন আমি 1 চামচ ব্যাটার দিয়ে দেব। এই যে তোমরা কিন্তু চাইলে ঘুরিয়ে দিতে পারো, এবং আমি কিন্তু একটু চামচ দিয়ে ঘুরিয়ে দিয়েছি। এই যে দেখো কতটা ছিদ্র হয়েছে পিঠাটা। এখন 1 মিনিট ঢেকে রাখবো। আর অবশ্যই কিন্তু ঢেকে রাখতে হবে। আর এই চুলার তাপ কিন্তু একেবারে হাই হিটে রাখতে হবে। তাওয়াটা একেবারে গরম করে নিতে হবে, তাহলে কিন্তু পিঠাটা কিন্তু অনেক সুন্দর হবে। এই যে হয়ে গেলে কিন্তু একেবারে আগলা হয়ে যাবে, কড়াই থেকে উঠে আসবে তাওয়া থেকে। আমি আরো একটা ভেজে দেখালাম তোমাদের দেখানোর জন্য। এই রকমের 1 চামচ দিয়ে একটু নেড়ে দিতে হবে। আর তোমরা চাইলে কিন্তু একটু ঘুরিয়ে দিতে পারো, তাওয়াটা ধরে। এই যে দেখো অসংখ্য ছিদ্রযুক্ত। 1 মিনিট ঢেকে রাখবো। চুলার হাই কিন্তু একেবারে হাই থাকবে, লো করা যাবে না। এই যে একটু খুন্তির সাহায্যে কিন্তু মাথা দিয়ে একটু আগলা করলে কিন্তু হয়ে যায়, পিঠাটা উঠানো যায়। আর একেবারে আগলা হয়ে যাবে। তা আমি এই রকমের করে কিন্তু সব পিঠাগুলো ভেজে নেব। এই যে আমার কিন্তু খুবই ছিদ্রযুক্ত পিঠাগুলো, আর খেতেও দুর্দান্ত হয়। এখানে আমি গরুর মাংস দিয়ে সার্ভ করেছি। দেখি বুঝতে পারছো পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, খুবই সফট এবং নরম। অসংখ্য ছিদ্রযুক্ত এই পিঠা। এই রকমের তোমরা কিন্তু বানিয়ে খেতে পারো, বাচ্চাদের বানিয়ে দিতে পারো সকালে বা বিকেলে নাস্তা হিসেবে। আর খেতে কিন্তু অসাধারণ হয়, একেবারে নরম সফট এই পিঠাগুলো। আশা করি তোমাদের ভালো লাগে। ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। সবাইকে আল্লাহ হাফেজ।